নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে বিধানসভার অধিবেশন প্রত্যেক দিনই বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সরগরম থেকেছে এবং আজকেও বিধানসভার অধিবেশনে একটি বিল পেশকে ঘিরে যে আলোচনা, সে আলোচনা পর্বের সময় যে ঘটনা ঘটল তা কার্যত বিধানসভায় গত 15 বছরের ইতিহাসে নজিরবিহীন। এই ধরনের ঘটনা লক্ষ্য করতে পারা যায়নি। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সে সংক্রান্ত বিষয় যারা দীর্ঘদিন ধরে বিধানসভা পরিচালনার সঙ্গে সংযুক্ত থাকেন বা বিধানসভার অধিবেশন সংক্রান্ত নিয়মাবলী বিষয়ে যারা অবহিত থাকেন তারা মনে করে উঠতে পারছেন না। কি ঘটনা? গতকাল রাজ্য বিধানসভাতে একটি বিল পেশ করা হয়, সেলস ট্যাক্স অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত একটি বিল, এবং সেই বিল নিয়ে আলোচনা শুরু হয় গতকাল থেকে। গতকালকেও শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়করা এতে অংশগ্রহণ করেছিলেন। আজকেও শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়করা তাতে অংশগ্রহণ করেন এবং নিয়ম অনুযায়ী বিল পেশের পর সমস্ত বিধায়কদের বলা হয়ে যাবার পর যে দপ্তরের তরফ থেকে বা যে মন্ত্রী এই বিল পেশ করছেন তার তরফ থেকে জবাবি ভাষণ দেওয়া হয়। আজকে রাজ্য বিধানসভাতে বিজেপির তরফ থেকে বক্তার তালিকাতে ছিলেন অশোক লাহিড়ী এবং অম্বিকা রায়। তারা তাদের বক্তব্য শেষ করেন এবং তারপরে যখন জবাবি ভাষণ দেওয়ার সময় রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বক্তব্য রাখতে ওঠেন, সেই সময় বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে চলে যান। আর এতেই ক্ষোভ জানাতে শুরু করে রাজ্যের শাসক দল। প্রথমে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরবর্তী সময় রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উভয়ই বিধানসভার অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন যে এমন ঘটনা ঘটতে পারে না। বিধানসভার রুল বুক অনুযায়ী তারা বলেন যে যদি তাদের বক্তব্য হয়ে যায় তারপরে জবাবি ভাষণ শোনার জন্য তাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে, সেই বক্তব্য তাদেরকে শুনতে হবে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেভাবে বেরিয়ে চলে গেলেন এটা কার্যত অধিবেশন কক্ষকে বা সরকার পক্ষকে অপমান করা হচ্ছে এবং হাউসের মধ্যে এই ধরনের আচরণের বিষয় যদি চলতে থাকে তাহলে আগামী সময়ে শাসক দলের যারা বিধায়করা রয়েছেন তারাও বিরোধী দলের বিধায়কদের কোনো বক্তব্য শুনবেন না। প্রসঙ্গত আপনারা জানেন বিধানসভাকে বলাই হয় বিরোধীদের জায়গা। তার কারণ সরকার পক্ষ কি কাজ করছে কি করছে না তার সমালোচনা করা, তার কাছ থেকে যুক্তিযুক্ত উত্তর বা তথ্য খুঁজে নেওয়া, এই সমস্ত কাজের জন্যই সংসদ বা বিধানসভাকে ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে বিল পেশের যে জবাবি ভাষণ সেটা না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে চলে গেলেন, তা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এরই মাঝে বিধানসভার অধ্যক্ষ তিনি রুলিং দেন এবং সেখানে তিনি বিধানসভার রুল বুকের সেকশন 325 এর কথা উল্লেখ করে তিনি বলেন যে বিধানসভায় বিজেপি বিধায়করা যে এই বিলের সঙ্গে যে বক্তব্য পেশ করেছেন তাকে এক্সপাঞ্জ করা হচ্ছে, অর্থাৎ সেটি নথিবদ্ধ হবে না, সেটিকে অন রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর এটি গত 15 বছরে এই ধরনের এক্সপাঞ্জ করার ঘটনা বা নথিবদ্ধ না করে বাদ দিয়ে দেওয়ার ঘটনার উদাহরণ নেই। যদিও বিজেপির পরিষদীয় দলের নেতা শঙ্কর ঘোষ তিনি উল্লেখ করেছেন যে তারা গতকালকেই বলে রেখেছেন যে তারা আলোচনাতে অংশগ্রহণ করবেন, কিন্তু সরকার পক্ষের কোনো মন্তব্য বা বক্তব্য তারা শুনতে রাজি নন বা ইচ্ছুক নন। এবং এদিনকেও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মন্ত্রীর বক্তব্য হচ্ছে যে এবং স্পিকারেরও বক্তব্য হচ্ছে যে বিধানসভার বেশ কিছু নিয়মাবলী রয়েছে, নিয়ম কানুন রয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো বিধায়ক তার নিজের বক্তব্য রাখার পর তাকে হাউসের মধ্যে থাকতে হয় এবং যখন কোনো বিল সংক্রান্ত আলোচনা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা পছন্দ না হলে তারা ওয়াকআউট করে যেতেই পারেন, কিন্তু তারা ওয়াকআউট না করে তারা বসে থাকলেন কিছুক্ষণ এবং মন্ত্রী বক্তব্য পেশ করার সময় তারা উঠে চলে গেলেন। এটা কার্যত অসৌজন্য এবং বিধানসভার অধিবেশন কক্ষকে কার্যত অপমান করা হচ্ছে। ফলে এই বিষয়কে ঘিরে বিধানসভায় যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, তবে যারা বিধানসভা পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন বা দীর্ঘদিনের শাসক বিরোধী যারা উভয় পক্ষের বিধায়করা রয়েছেন তারা অবশ্য মনে করতে পারছেন না যে সাম্প্রতিক অতীতে বিধানসভার অধিবেশন চলাকালীন এমন কোনো কাণ্ড এর আগে ঘটেছে কিনা। আরো তথ্য আরো খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।